হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যা গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টিতে গরম একটুও কাটছে না। আমাদের এখানে তো এই অবস্থা, এবার জানি না তোমাদের সবার ওখানে কী অবস্থা। যাই হোক, এটা আমার ঠাকুর ঘর। এই রাধারানীকে স্নান করিয়ে ড্রেস পরাচ্ছিলাম। একটা ছোট্ট ভিডিও নেওয়া ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই। তোমাদেরও তো নিশ্চয়ই ভালো লেগে যেতেও পারে। দেখো, আর যার যার মানে ভালো লাগবে ভিডিওটা অবশ্যই রাধে রাধে লিখে যেও কমেন্টে। এই যে আমার রাধারানীর ব্লাউজ পরাচ্ছি, ব্লাউজটা পরানোই যাচ্ছে না, খুলে যাচ্ছে, তাই ভালো করে পরাচ্ছিলাম আবার। অনেক দিন হলো রাধারানীর মুখে যে আলপনাগুলো আছে ওগুলো মানে তোলা যায়নি। তুলে আবার ফেব্রিক দিয়ে করা, তুলে আবার আলাদা করে আলপনা দিতে হবে, দিলে তবে দেখতে ভালো লাগবে। এগুলো অনেক দিনের পুরনো। আর ওই যে গোপুবাবু দেখো সেজে গুজে বসে আছে ওখানে। আর রাধারানীর সাজছে, গোবিন্দরও সাজা হয়ে গেছে। এই যে ঘাগরাটা দেখছো, এটা অনেক দিন আগে আমি বানিয়েছিলাম, তা ভাবলাম পুরনো, তা কী হয়েছে, এটা একটু পরাই। এটা কালারটাও সুন্দর, ঘাগরাটা দেখতেও সুন্দর। দেখো, তোমরা হয়তো অনেকেই জানো যে আমি ঠাকুরের ড্রেসগুলো নিজে তৈরি করি। যখন মেশিন ছিল মেশিনে করতাম, এখন মেশিন নেই, সেই জন্য এখন হাতেও তৈরি করি। আমার ধারণা ছিল না যে হাত সুঁচ দিয়েও এত সুন্দর ঠাকুরের ড্রেস বানানো যায়। আমি এবারে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে ড্রেসগুলো। এই ওড়নাগুলোও সব আমার তৈরি করা। কিন্তু কী বলো তো, ভগবান যদি চায় না, তুমি নিজেই সব কিছু পারবে। কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকবে না। যে মেশিনের জন্যে ঠাকুর ড্রেস করতে পারবে না, এটা কোনো দিন হয় না। আমি আমি নিজে থেকে এবারে তার প্রমাণ পেয়েছি। আমি নিজে হাত সুঁচ দিয়ে কত সুন্দর